সিতে রাখলাম। তো দেখেন একটু আগে 8 সামথিং ছিল, এখন আমরা 1.39 সামথিং কারেন্ট পাচ্ছি। আর্থ রেজিস্ট্যান্স মেজারিং ছাড়াও কিভাবে আমাদের কাছে যদি এরকম একটা এক্সপেন্সিভ মিটার যদি না থাকে বা অ্যাভেলেবল যদি আমাদের কাছে মিটার না থাকে, তাহলে আমরা কিভাবে আর্থিং টেস্ট করতে পারি। এ রাখা আছে, দেখেন 1.8 সামথিং কারেন্ট নিচ্ছে। 1. স্বাগতম জানাচ্ছি গ্লোরিয়াস অটোমেশন থেকে। আমি সঞ্জয় দেবনাথ। আজকে আমরা একটু আমাদের প্রতিষ্ঠান থেকে বাইরে চলে আসলাম। আজকে একটু শেয়ার করতে চাচ্ছি সবার সাথে কিভাবে একটা আর্থিং করা হয়। আমরা জানি যে একটা রড আর্থিং বা পাইপ আর্থিং বা প্লেট আর্থিং যাই আর্থিং করি না কেন, আমাদের আর্থিং এর ভ্যালু বা আর্থিং এর রেজিস্ট্যান্সটা কত আছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা জানি যে একটা আর্থিং রেজিস্ট্যান্স মেজারটা অনেক পারফেক্ট না হলে সেখানে আর্থিংটা খুব একটা ভালো সাপোর্ট পাওয়া যায় না। তো আপনারা দেখেন আমাদের কাছে একটা আর্থিং টেস্টার বা আর্থ রেজিস্ট্যান্স টেস্টার আছে, যেটার মাধ্যমে আজকে আপনার পুরো ভিডিওতে আপনার কিভাবে আর্থিং করতে হয়, আমরা একটা বেসিক আর্থিং করব আজকে, রড আর্থিং সিম্পলি ভাবে। এই রড আর্থিং করে আমরা কতটুকু রেজিস্ট্যান্স পাই, এবং আমরা যতটুকু জানি যে বাসাবাড়ির জন্য ন্যূনতম 8 ওহমস থেকে 1 ওহমস হলে ভালো হয় আর্থিং রেজিস্ট্যান্স ভ্যালু। এবং আর্থিং করার পরে পরবর্তীতে আমরা লোড পর্যন্ত চালিয়ে দেখবো যে আমাদের আর্থিংটা কতটুকু পারফেক্ট হয়েছে এবং কতটুকু প্রফেশনাল হয়েছে। যদি আপনারা আজকে পুরো ভিডিওতে থাকেন, আমাদের গ্রুপ এবং টিম সহ চলে আসছি আউটডোরে আমরা প্রপারলি আর্থিং মেজারমেন্ট করে দেখাবো আপনাদেরকে। ওকে, তো চলেন কন্টিনিউ ভিডিওটা শেষ। রড আর্থিং করে ফেলা হলো। আমরা কিন্তু আর্থিং করার সময় যে বেসিক বিষয়গুলো খেয়াল রাখা, আমরা সবাই জানি যে কয়লা ইউজ করতে হয়, তাই না? লবণ ইউজ করতে হয়। আমরা গত একদম প্রপারলি কিন্তু ক্লাসে দেখাইছি, কিন্তু আমরা সেটা করলাম না কারণ এখানে আমরা কোনো পার্মানেন্ট আর্থিং করছি না। আমরা শুধু জাস্ট আর্থিংটা করার পরে আর্থ রেজিস্ট্যান্সটা কেমন হয় এবং আমাদের লোড চলে কিনা, ঠিক আছে? তো আমরা পারফেক্টলি এখানে পানি দিব, আরো 2-3 বোতল পানি দিয়ে দিব। দেন তো পানি আর একটু আছে, আরো 1 বোতল পানি এনে দেন। যেন আমরা পানিটা কেন ইউজ করছি বলেন তো, যেন আর্থের সাথে প্রপার কানেকশনটা আসে এবং কন্টিনিউটি যেন বাড়ে, তাই না? তো আমাদের পরবর্তী ধাপ কি, আমাদের কাছে যদি একটা আর্থ রেজিস্ট্যান্স মিটার থাকে, দেখি মিটারটা দাও তো, এটা ধরো, আর মিটারের অ্যারেঞ্জমেন্ট গুলো দাও, কেবল গুলো দাও। সো আমরা জানি যে একটা আর্থ রেজিস্ট্যান্স মিটার, আপনারা জানেন যে আর্থ রেজিস্ট্যান্স মিটারের সাথে এই ধরনের কেবল গুলো প্রোভাইড করা হয়। কেবলগুলোর সাইজ, তার কেবল খুলতে হবে না, থাক সমস্যা নেই। এবং সাথে কিছু আপনার ইলেকট্রোড দেওয়া হয়, যেগুলোর মাধ্যমে আমরা চাইলে আর্থ রেজিস্ট্যান্স মেজার করতে পারি। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে আর্থ রেজিস্ট্যান্স মেজারিং ছাড়াও কিভাবে আমাদের কাছে যদি এরকম একটা এক্সপেন্সিভ মিটার যদি না থাকে বা অ্যাভেলেবল যদি আমাদের কাছে মিটার না থাকে, তাহলে আমরা কিভাবে আর্থিং টেস্ট করতে পারি। এই পদ্ধতি কি আপনাদের জানা আছে সবার? জি স্যার। শিওর? কিভাবে বলেন তো? আমাদের এই মিটার না থাকলেও আমরা চাইলে লোড জ্বালানোর মাধ্যমে আমরা এই টেস্টটা করতে পারি যে লোডে কিভাবে হয়। এই বিষয়টা দেখার জন্য আপনারা দেখতে থাকেন কিভাবে করা যায়। আমরা আর্থিং মেজারমেন্টের উদ্দেশ্যে আজকে একটা 1.5 এইচপি পাম্প নিয়েছি, সবাই দেখতে পারেন। এই পাম্পটাকে আমরা চালাবো, দেখবো যে এটা কি পরিমাণ কারেন্ট নেয়। সো এটা লাইন টু নিউট্রাল জয়েন করা হয়েছে, যার ফলে যে কারেন্ট রিডিং পাবো আমরা একটু পরে দেখবো যে লাইন টু নিউট্রাল মানে না মেপে আমরা লাইন টু আর্থিং মেপে এই পাম্পটা সেই পরিমাণ কারেন্ট নেয় কিনা, তাহলে কিন্তু আমরা অলরেডি একটা ভালো একটা আউটপুট বুঝতে পারবো। তো আমরা এখানে ডিরেক্টলি পাওয়ার দিচ্ছি লাইন টু নিউট্রাল, দেখি দেন তো, লাইন টু নিউট্রাল দেন আর আমাকে, হ্যাঁ ঠিক আছে, লাইন টু নিউট্রাল দিয়ে দেন, কারেন্ট মাপেন। তো পাম্পটা দেখা যাচ্ছে চলতেছে এবং কারেন্টটা মেপে দেখেন তো কত আছে, হ্যাঁ মাপেন, সমস্যা নাই। এসিতে রাখা আছে, দেখেন 1.8 সামথিং কারেন্ট নিচ্ছে, 1.8 সামথিং। তো আমরা একটু পরেই লাইন টু আর্থিং মাপবো, দেখবো যে 1.8 সামথিং কারেন্ট আসে কিনা। যদি আসে যায় তাহলে বুঝবো আমাদের আর্থিংটা একদম প্রপার আছে। আর যদি মনে হচ্ছে একটু কম আসে তাহলে বুঝবো যে আচ্ছা বাকিটা আমরা পরবর্তী অংশে বলে দিচ্ছি। আমাদের সামনে একটা 1.5 এইচপি মোটর ছিল, আমরা একটু আগে দেখলাম যে এই মোটরটাকে আমরা ডিরেক্টলি লাইন এবং নিউট্রালের সাহায্যে চালাইছি। দেখেন এখানে আমরা এই এসি কোডটা থেকে একটু আগে কিন্তু লাইন দিয়েছিলাম এবং নিউট্রাল দিয়েছিলাম, কিন্তু তখন কিন্তু আমরা এম্পিয়ার মেজার করেছি, ক্লিপ অন মিটারে এম্পিয়ার আসছে 1.8 সামথিং। তো আমরা এখন একটু টেস্ট করব যে এইখানে আর আমরা নিউট্রালটা দিলাম না, নিউট্রালের জায়গায় আমরা আর্থিংটা দিলাম। এটা কি পদ্ধতি দেখতেছি আমরা, যদি আমাদের কাছে আর্থ রেজিস্ট্যান্স টেস্টার না থাকে তখন আমরা কি উপায়ে বুঝতে পারি যে আমাদের আর্থিংটা কতটুকু প্রপার হয়েছে, কতটুকু ভালো হয়েছে। তো সেক্ষেত্রে আপনি দেখেন এখানে শুধু এসি কোড থেকে লাইনটা যাবে আর এখানে নিউট্রাল হিসেবে আর্থিংটা কাজ করবে। তো আমাদের
1.8 সামথিং এম্পিয়ার বা তার কাছাকাছি যদি আসে তাহলে বোঝা যাবে যে না আমাদের আর্থিংটা ভালো হয়েছে এবং আমাদের লোডটা প্রপারলি চলছে কিনা। কিন্তু আমাদের মিটার থাকলে আর এই পদ্ধতির দরকার নেই। তো আমরা একটু দেখি যে এখানে যখন সাপ্লাই দেওয়া হবে, সাপ্লাই দেন তো, আমরা কারেন্ট মাপবো দেখি। হ্যাঁ, সাপ্লাইটা দেন। তো আমাদের সাপ্লাই দেওয়া আছে, সবাই একটু ক্লোজলি দেখেন। আমাদের পাম্পটা কিন্তু এখন চলছে, এই পাম্পটা চলছে। এই অবস্থায় লাইন হিসাবে এখান থেকে লোড কাজ করছে, নিউট্রালটা সরাসরি আমাদের আর্থিংটা কাজ করছে। তো আমরা এইখানটায়, হ্যাঁ এটা এটা হ্যাঁ ঠিক আছে, এই যে পাম্পটা চলছে। এই অবস্থা আমরা কারেন্টটা দেখি যে কত নিচ্ছে। আমরা এসিতে রাখলাম, তো দেখেন একটু আগে 8 সামথিং ছিল, এখন আমরা 1.39 সামথিং কারেন্ট পাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে আমাদের আর্থিংটা যতটা স্বাভাবিকভাবে হয়েছিল সেই হিসাবে দেখা যায় যে না আমাদের স্বাভাবিক অবস্থায় আর্থিংটা মোটামুটি ভালো আছে। আমরা যথেষ্ট পানি দিয়েছি এখানে। সো এই প্রক্রিয়ায় বুঝতে পারতেছি যে আমাদের কাছে যদি একটা আর্থ রেজিস্ট্যান্স মিটার না থাকে, যদি না থাকে তাহলে যেন আমরা অ্যাটলিস্ট বুঝতে পারি যে আমাদের আর্থিংটা কতটুকু পারফেক্ট হয়েছে। তো এখনকার পর্বটা কি আপনারা বলেন তো? এখনকার পর্বটা হচ্ছে আমরা আর্থ রেজিস্ট্যান্স টেস্টার দিয়ে মাপবো যে এই আর্থিং এর রেজিস্ট্যান্স কত ওহম। ঠিক আছে, তো আপনারা সঙ্গে থাকেন, আমরা আশা করি দেখতে পাবো। তো আমরা একটু আগে বললাম যে আমরা একটা সম্ভাব্য একটা মান পেয়ে গেছি যে আমাদের আর্থিং কেমন আসতে পারে। আমরা জানি যে বাসা বাড়িতে মোটামুটি 8 ওহমস থেকে 1 ওহমসের মধ্যে গ্রহণযোগ্য একটা মান ধরা হয়। তো আমরা একটা সাধারণ আর্থিং আছে কিছুক্ষণ আগে থেকে আমরা বারবার বলছিলাম যে আর্থিংটা কেমন হবে, কি টাইপের হবে, সেটা নিয়ে আজকের ক্লাসটা ছিল। তো আমরা একটু আগে দেখেছিলাম যে আর্থিংটাতে আমরা আর্থিং লাইন টু আর্থিং এম্পিয়ার আসছিল 1.4, লাইন টু নিউট্রাল আসছিল 1.8। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের আর্থিং দিয়ে মোটামুটি চালানো যাবে, কিন্তু যদিও প্রপার আর্থিং কিছু নিয়ম এবং কনসেপ্ট থাকে সেগুলো ক্লিয়ার করতে হবে। তো আজকে বেশি কথা না বলে আমি বলছি যে আজকে আর্থ রেজিস্ট্যান্স মিটারের ব্যবহারটা আমরা দেখতে যাচ্ছি। একটা আর্থ রেজিস্ট্যান্স মিটারের সাথে 3টা কেবল প্রোভাইড করা হয়েছে, যার সাথে যেটা ইলেকট্রোড আছে, বড় ইলেকট্রোড। আমরা প্রথমত হচ্ছে এখানে একটা পয়েন্ট আছে সি, একটা পি, একটা ই পয়েন্ট আছে আর্থের জন্য, সি পয়েন্টটাতে হলুদ কালার, পি পয়েন্টটাতে হলুদ কালার একটা কেবলের মাধ্যমে আমরা এটা বেশ একটা দূরত্ব মেনটেন করে 2টা ইলেকট্রোড দিয়ে দিব। দেওয়ার পরে আমরা আর্থিং এর রেজিস্ট্রেশন মেথডগুলো সবাই একটু দেখলে আশা করি উপকৃত হবেন। তখন আমরা ই পয়েন্টটা আর্থের সাথে লাগাই দিই। হ্যাঁ, এই মেইন আর্থিংটা আপনারা করেছেন সেই আর্থিং ইলেকট্রোডের সাথে পয়েন্টটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট মিটারের এই পয়েন্টটাতে সবাই একটু নজর করে দেখেন, মিটারের এই ই পয়েন্টটাতে আমরা দিয়ে দিলাম। পরবর্তীতে ইয়েলো কালার কেবলের একটা অংশ, হ্যাঁ এইটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে পি, এবং এটা যতটুকু লম্বা দূরত্ব যায় আর্থিং থেকে, হ্যাঁ দিয়ে দিব। এবং একই সাথে একটু পি পয়েন্টে, হ্যাঁ এইখানে দেখেন সি একটা পয়েন্ট আছে রেড কালার তার, এই সি পয়েন্ট আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে এই টোটাল অংশটা আমরা যতটুকু দূরত্বে যায় ততটুকু আমরা একটু দেখেন যে এই 3টা পয়েন্ট কতটুকু দূরত্বে যায় এবং কিভাবে গাঁথা হচ্ছে। যে কিভাবে এই কানেকশনটা করতে, 3টা পয়েন্ট দেওয়ার পরে আমাদের আর্থিং পয়েন্ট দিয়ে দেওয়ার পরে আমাদের পরবর্তী কাজটা হবে মিটারটাকে অন করবো আমরা। তো সবাই দেখেন মিটারটাকে অন করলাম। মিটারটাকে অন করার পরে আমরা এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে, 20 ওহমস, 200 ওহমস এবং 2000 ওহমস। আমরা আপাতত 20 ওহমসে দিয়ে দেবো। 20 ওহমসে প্রেস করলাম। প্রেস করার পরে জাস্ট এই লকটাকে চেপে টুইস্ট করে দিব। টুইস্ট করলে আমাদের রেজিস্ট্যান্স শো করবে। তো দেখা যাচ্ছে আমাদের 3টা পোল মিলিয়ে এই আর্থিং রেজিস্ট্যান্স শো করছে 8 সামথিং। এখানে হ্যাঁ দেখেন যেরকম লাগে এই যে পানি চলে দেখা যাচ্ছে। তো 8 সামথিং এর রেজিস্ট্যান্স কত আসছে, আমরা এখন কিছু লবণ এবং পানির ব্যবস্থা করেছি, দেখি আসলে এখানে ভ্যালুটা পারফেক্ট আসে কিনা। তো ভ্যালু আসে 20 ওহমসে ক্লিক করে আমরা জাস্ট লকটাকে ঘুরিয়ে দিলাম। তো দেখা যাচ্ছে যে হ্যাঁ কিছুটা পরিবর্তন এসেছে, 8 সামথিং থেকে মোটামুটি 7 সামথিং চলে আসছে। একটু পানি ঢালেন, পানি ঢালে আরো প্রপারলি চলে আসতে পারে।